আসসালামু আলাইকুম। যারা নির্বাচন বিলম্ব করার পায়তারা করতেছে তারা কারা? তারা হচ্ছে যারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, রাজধানী, দর্শন, দেশের টাকা বাহিরে পাচার, যারা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারা পিয়ার পদ্ধতি চায় না। তারাই নির্বাচন বানচাল করতে চাচ্ছে। তাদের থেকে দেশের জনগণকে সচেতন হতে হবে, কারণ তারা দেশের ভিতরে নৈরাজ্য চায়। তারা পিয়ার পদ্ধতি চায় না, কারণ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে দেশে কোনো চাঁদাবাজ তৈরি হবে না, দুর্নীতিবাজ তৈরি হবে না, একনায়কতন্ত্র কায়েম হবে না। দেশের সকল মানুষের ভোটের অধিকার সংরক্ষণ করা হবে। দেশের মানুষ অবাধ ও শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারবে। প্রত্যেকের ন্যায্য অধিকার ফিরে পাবে। এজন্য তারা পিয়ার পদ্ধতি চায় না, কারণ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে তাদের দান্দাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের মুখোশ দেশের মানুষের নিকট উন্মোচন হয়ে যাবে। এজন্যই তারা পিয়ার পদ্ধতির নির্বাচন চায় না, কারণ এই দেশকে 1971-এর পর থেকে 2025 সাল পর্যন্ত যারা শাসন করেছে, তারা এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই, তারা এদেশের মানুষকে সুখ দিতে পারে নাই। তারা দেশের ভিতরে একনায়কতন্ত্র কায়েম করেছে। তারা ক্ষমতায় গিয়ে বিরোধী দলের উপরে নির্যাতন করে, জুলুম করে, আয়নাঘর তৈরি করে, তারা ফ্যাসিস্ট হয়ে ওঠে। আর যদি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়, তাহলে দেশে কোনো নতুন ফ্যাসিস্ট তৈরি হবে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের পার্লামেন্টে কথা বলার অধিকার থাকবে, তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। রাজপথে আন্দোলন সংগ্রাম হবে না, কারণ তাদের প্রতিনিধি সংসদে থাকবে। সংসদে বসে সব কিছুর ফয়সালা করা হবে। এজন্য তারা পিয়ার পদ্ধতি চায় না, কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তাদের দুর্নীতির পথ